আজকে আমি একটু স্লাইড শেয়ারে পড়াচ্ছি। সো আজকের জন্য একটু তোমাদেরকে মানায় নিতে হবে, বুঝতে পারছো? আজকের জন্য একটু মানায় নাও। তোমরা স্ক্রিনটা হয়তোবা দেখতে পারতেছো। সো আশা করি তোমরা পুরাটা সুন্দরভাবে স্ক্রিনটা ভালোভাবে দেখতে পারতেছো। সো ভাইয়া হচ্ছে আজকের দিনটার জন্য আজকের দিনটার জন্য তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, একটু বানায় নিতে। ভাই একটু স্ক্রিন শেয়ার করাবো, কারণ একধারে অনেকগুলা ক্লাস মিস গেলে দেখা যাবে তোমাদের পড়ার প্রতি যে আগ্রহটা বা পড়ার ফ্লোটা মিস হয়ে যাবে। আর আমাকে নিয়ে এত টেনশন করার দরকার নাই। ইনশাল্লাহ আমি কালকের মধ্যে সুস্থ হয়ে যাব। দোয়া করো, মানে উন্নতির পথে। লেখাগুলা ঠিকঠাক দেখা যায় কিনা বইলো। সো আমরা ওইভাবেই পড়বো। সো প্রশ্নটা হচ্ছে কোন যৌগে, খেয়াল করো, প্রথম প্রশ্নটা যদি কোন যৌগে SN1 কৌশল অনুসরণ করে। হ্যাঁ, আমি তোমাদের কমেন্ট গুলো দেখতেছি। তো এখন আমরা, মনে আছে যখন অ্যালকাইল হ্যালাইড পড়ছিলাম, আজকে আমি প্রশ্নগুলা যে সলভ করাবো তোমাদেরকে, অ্যালকাইল হ্যালাইড আর অ্যালকোহল এই দুইটাই বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা আজকে সলভ করব। আমি আবারও বলতেছি, অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহল আমরা আজকে সলভ করব। কি কি সলভ করব? অ্যালকাইল হ্যালাইড আর অ্যালকোহল, এই দুইটা জিনিস আমরা আজকে সলভ করব। ওকে, অ্যালকাইল হ্যালাইড আর অ্যালকোহল। সো শুরুতে আমাদের অ্যালকাইল হ্যালাইড অংশটা আসবে, আর তারপরে আমাদের অ্যালকোহল অংশটা আসবে। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো কোন যৌগে SN1 অনুসরণ করে। আমরা যদি আসি, আমরা জানি, দেখছি অ্যালকাইল হ্যালাইড গুলা SN1 বিক্রিয়া করে, অ্যালকাইল হ্যালাইড গুলা অ্যালকোহল তৈরি করে SN1 বিক্রিয়ায়, আমরা দেখছি। এখন কথা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা ছিল, আমরা দেখছিলাম সেটা SN1 এর সবচেয়ে ভালো হয়, এটা আমরা দেখেছিলাম। আর 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা ছিল, সেখানে আমরা দেখছিলাম হচ্ছে SN1ও হয়, আবার সাথে SN2ও হয়, তাই না? SN1 SN2 দুইটাই হয়। আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা ছিল, সেখানে আবার SN2টা ভালো। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলো বা মিথাইল হ্যালাইড বলো, এইখানে SN2টা ভালো ছিল। তো আমাদের এই প্রশ্নে যেহেতু বলছে কোন যৌগে SN1টা ভালো, কোন যৌগে SN1টা ভালো, ঠিক আছে, কোন যৌগে SN1টা ভালো। যারা ওয়েব অ্যাপে আছো তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমি ওয়েব অ্যাপের কমেন্ট গুলা দেখবো। হ্যাঁ, ওয়েব অ্যাপের কমেন্ট গুলা দেখবো। তোমরা ওয়েব অ্যাপে যারা আছো তোমরা কমেন্ট গুলা করতে পারো। হ্যাঁ, তাহলে আমরা সুন্দরভাবে বলতে পারি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা আছে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা আছে সেটা SN1 এর জন্য ভালো। আমরা কি বলতে পারি? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা SN1 এর জন্য ভালো। তাহলে এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা কোনটা? তোমরা উত্তর দাও। অপশন ডি যেটা আছে সেটাই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমি দেখলাম। তাহলে আমাদের মেইন অ্যান্সারটা কি? আমাদের মেইন অ্যান্সারটা হচ্ছে ডি। এখন অনেকে বলবে ডিটা কিভাবে 3 ডিগ্রি হয়। তোমাদের জন্য বলি, এই যে কার্বনের সাথে যদি হ্যালোজেন গ্রুপ থাকে, ধরো এই ক্লোরিনটা হ্যালোজেন গ্রুপ, সেখানে যদি 3টা অ্যালকাইল গ্রুপ থাকে, কয়টা? 3টা। দেখো, মিথাইল একটা, আরেকটা মিথাইল একটা, আরেকটা মিথাইল একটা, টোটাল কয়টা অ্যালকাইল গ্রুপ? 3টা। তাহলে এটাকে কি বলবো আমরা? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটাকে আমরা কি বলবো? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলবো। ওকে, তো সবাই বুঝছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবাই কি বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, ফাহাদ বুঝতে পারছে। ওকে, আচ্ছা, পরের প্রশ্নটায় যাইতে পারি আমরা। হ্যাঁ, আচ্ছা, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ডি নাম্বারটা, আর বি নাম্বারটা কিন্তু মিথাইল হ্যালাইড। হ্যাঁ, এটা হলো মিথাইল হ্যালাইড। আর এ নাম্বারটা হচ্ছে 1 ডিগ্রি। দেখো, যে কার্বনের সাথে হ্যালোজেন গ্রুপটা আছে তার সাথে কয়টা কার্বন যুক্ত আছে বা কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে? একটা। তাইলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো আশা করি কারো কোনো ঝামেলা নাই। আচ্ছা, সাদিয়া খান, তোমরা সব বন্ধুদের মেনশন দিয়ে দিতে পারো। 2 নাম্বার প্রশ্নটা যদি দেখি। হ্যাঁ, খুবই মজার একটা প্রশ্ন। শুষ্ক ইথারীয় দ্রবণে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল, ধাতব সোডিয়াম সহ অ্যারাইল হ্যালাইড ও অ্যালকাইল হ্যালাইড রিফ্লাক্স করে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়, বিক্রিয়াটার নাম কি? এটা পড়াইছে কিনা তোমাদের জানি না,
আমি মনে হয় পড়াইছি, উডস ফিটিক বিক্রিয়া বলা হয়। যেমন এই বিক্রিয়াটা হচ্ছে এরকম, এই আমরা উডস বিক্রিয়া দেখছি না, 2 মোল অ্যালকাইল হ্যালাইড, আর উডস ফিটিক হচ্ছে একটা অ্যারাইল হ্যালাইড, তার সাথে তুমি যদি একটা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করাও এবং এইখানে সোডিয়াম ধাতু সহ ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার তুমি যদি বিক্রিয়া করো, সোডিয়াম ধাতু সহ ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার তুমি যদি বিক্রিয়া করো, তাহলে তোমার তৈরি কি হবে? অ্যালকাইল বেনজিন তৈরি হবে, বা এটাকে টোলুইনও বলে। ধরলাম অ্যালকাইল বেনজিন তৈরি হইল। সো এই যে বিক্রিয়াটা, এটাকে বলা হয় উডস ফিটিক বিক্রিয়া। এটাকে কি বলা হয়? উডস ফিটিক বিক্রিয়া। একটু মাথায় রাখো, এটাকে বলা হয় উডস ফিটিক রিঅ্যাকশন। ওকে, এটাকে বলা হয় উডস ফিটিক রিঅ্যাকশন। আরেকটা জিনিস আমরা বলতে পারি, উডস বিক্রিয়াটা মনে আছে তোমাদের? আমরা দেখছিলাম অ্যালকাইল হ্যালাইড, এটা যদি 2 মোল বিক্রিয়া করে এন্ড এইখানে যদি সোডিয়াম আর ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার ইউজ করি আমরা, তখন আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম উচ্চতর অ্যালকেন তৈরি হয়। এই বিক্রিয়াটা কি? উডস বিক্রিয়া। সো উডস আর উডস ফিটিকে একটা পার্থক্য কি? মেজর পার্থক্য হচ্ছে এটা অ্যারোমেটিকের ক্ষেত্রে হয়ে থাকে, আর এটা কিসের ক্ষেত্রে হয়ে থাকে? অ্যালিফেটিকের ক্ষেত্রে। অ্যালিফেটিকের ক্ষেত্রে। পরের প্রশ্নটা যাই। পরের প্রশ্নটা হচ্ছে, অ্যালকোহল থেকে কোন উপায় দ্বারা অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায় না? প্রশ্নটা কি বলছিল? অ্যালকাইল হ্যালাইড তুমি পাবা না কোন উপায়ে? পাওয়া যায় না কোন উপায়ে? অ্যালকোহল থেকে কোন উপায়ে অ্যালকাইল হ্যালাইডটা পাওয়া যায় না? সো তোমরা একটু কোয়েশ্চেনটা ভালোভাবে দেখো। অ্যালকোহল থেকে কোন উপায়ে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায় না? আমি আবারও বলতেছি, কোন উপায়ে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়? আচ্ছা, আমরা দেখছি লুকাস বিকারক দ্বারা অবশ্যই অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়। থায়োনিল ক্লোরাইড SOCl2, মনে আছে? থায়োনিল ক্লোরাইড দিয়ে পাওয়া যায় অ্যালকাইল হ্যালাইড। তারপরে দেখো, ঠিক আছে, তারপর দেখো ফসফরাস হ্যালাইড মানে PCl3, PCl5, ঠিক আছে, PCl3, PCl5, এই দুইটা দ্বারাও কি পাওয়া যায়? আমাদের অ্যালকোহল পাওয়া যায়। একটু খেয়াল করো, অ্যালকোহল থেকে আমরা অ্যালকোহলের সাথে আমরা যদি দেখি, আমরা যদি HCl দেই, তাও আমি অ্যালকাইল হ্যালাইড পাই, মনে আছে? RCl পাই। আচ্ছা, অ্যালকোহলে যদি আমরা PCl3 দেই, তাও আমি কি পাই? RCl পাই। অ্যালকোহলে আমি যদি PCl5 দেই, তাও আমি RCl পাই। HCl টা কিভাবে দিতে হয়? HCl টা আমি ইন প্রেজেন্স অফ জিঙ্ক ক্লোরাইড এন্ড গাঢ় HCl দিতে পারি। হ্যাঁ, এটাকে কি বলা হয়? লুকাস বিকারক বলা হয়। এটাকে কি বলা হয় ভাইয়া? লুকাস বিকারক বলা হয়। সুমন টি, ফিল পাচ্ছি না ভাইয়া। ভাইয়া আমি সুস্থ থাকলে আমি দাঁড়িয়েই পড়াইতাম, ঠিক আছে? আচ্ছা, আর্দ্র বিশ্লেষণ। অ্যালকোহলকে আর্দ্র বিশ্লেষণ করলে আসলে কখন অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায় না। সো অ্যান্সারটা কি? ডি নাম্বারটা হবে। অ্যান্সারটা কি হবে আমাদের? ডি নাম্বারটা হবে। ডি নাম্বারটা আমরা কখনোই দেখি নাই অ্যালকোহলকে আমি আর্দ্র বিশ্লেষণ করে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়। ঠিক আছে, সো উত্তরটা কোনটা বলছে? কোনটা দিয়ে পাবা না তুমি? সুন্দর হচ্ছে আর্দ্র বিশ্লেষণ দিয়ে আমরা কখনো অ্যালকাইল হ্যালাইড পাবো না। আর্দ্র বিশ্লেষণ দ্বারা অ্যালকাইল হ্যালাইড পাবো না। এটা দেখো, আমাদের পরের প্রশ্নটা কি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN1 বিক্রিয়ার ক্রম কোনটি হবে? আচ্ছা, তোমরাই বলো, এটা আমি পড়াইছি, এটা আমি আবার বলবো না, তোমরাই বলো। এটা আমি পড়িয়েছি, তোমরাই ভাই বলো এটা কি। জি বলো। এ হবে ভাইয়া। আচ্ছা, উত্তরগুলা তোমরা চ্যাট বক্সেই দিবা, হ্যাঁ? জাস্ট কোনো প্রশ্ন থাকলে ভয়েস দিয়ে বলবা, হ্যাঁ? মিউট করে দেবো এখন। আচ্ছা, সো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, SN1। যদি SN2 হইতো, হইতো SN2 হইলে এই বি নাম্বারটা হইতো, বি নাম্বারটা SN2। এটা একটু মাথায় রাখবা। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, বি নাম্বারটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ঠিক আছে, তারপর দেখো এ নাম্বার অপশনটা, 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে, এ কে PCl5 দিয়ে বি পেয়েছি আমরা, বি কে সোডিয়াম এবং ড্রাই ইথার দিয়ে N বিউটেন পেয়েছি,
তো এখন বলা হয়েছে উদ্দীপকের এ ও বি যৌগগুলা কি, ঠিক আছে? উদ্দীপকের এ এবং বি যৌগগুলা কি, বুঝতে পারছো? ওকে, এখন দেখো, আমরা একটা জিনিস তো পড়েছি, অ্যালকোহল যদি নেই, আমরা অ্যালকোহল যদি নেই, ধরো 1 কার্বন বিশিষ্ট যদি অ্যালকোহল নেই, এটাকে যদি PCl5 দিই, তাহলে আমি 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড পাবো, তাই না? অবশ্যই RCl পাবো। দেখো ROH, এখানে আমরা কি পাবো? RCl পাবো। আচ্ছা, এইখানে যদি ড্রাই ইথার দিই, সোডিয়াম ড্রাই ইথার, মানে কি এই বিক্রিয়াটা কি হচ্ছে? উডস বিক্রিয়া হচ্ছে একটা ভাইয়া। এটা কি হচ্ছে? এটা একটা উডস বিক্রিয়া হচ্ছে, উডস বিক্রিয়া, হ্যাঁ, উডস বিক্রিয়া হচ্ছে, হ্যাঁ, ডান। এটা কি হচ্ছে? একটা উডস বিক্রিয়া হচ্ছে। উডস বিক্রিয়া আমরা কি পড়েছিলাম? কার্বন সংখ্যা কি ডাবল হয়ে যায় না? উডস বিক্রিয়া আমরা কি পড়েছিলাম ভাইয়া? উডস বিক্রিয়া হচ্ছে কার্বন সংখ্যা ডাবল হয়ে যায়, অর্থাৎ এখানে 1 কার্বন থাকলে এটা 2 কার্বন হয়ে যাবে, CH3 ওকে। এটা কয় কার্বন হয়ে যাবে? 2 কার্বন হয়ে যাবে, CH3 অর্থাৎ ইথেন হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ইথেন হয়ে যাবে। এখন কথাটা বোঝার চেষ্টা করো, আমাদের কিন্তু এই জায়গাটায় ইথেন তৈরি করা টার্গেট না, এন বিউটেন, মানে হচ্ছে এন বিউটেন দ্বারা কি বোঝায়? সরল শিকল বিশিষ্ট বিউটেন। আমাদের টার্গেট কি? বিউটেন তৈরি করা, অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। অ্যালকেনে কয়টা কার্বন থাকবে? 4টা কার্বন। সো এইখানে 4টা কার্বন কখন পাবো? যখন এখানে মাস্ট 2 কার্বন থাকবে, 2 কার্বন থাকবে। আচ্ছা একটা মিনিট, সরি, খেয়াল করো। সো এইখানে মাস্ট কয়টা কার্বন হইতে হবে? এইখানে মাস্ট, ঠিক আছে, এইখানে মাস্ট 2টা কার্বন থাকতে হবে, কারণ 2 কার্বনকে আমরা যদি ডাবল করি 4 কার্বন হবে। তাহলে বুঝতেই পারতেছো এখানে 2 কার্বন বিশিষ্ট কি হয়? ইথ হয়। অর্থাৎ এখানে আমাদের কি নিয়ে স্টার্ট করতে হবে? এটা ইথানল দিয়ে স্টার্ট করতে হবে, CH3CH2OH। ইথানলে যদি আমরা PCl5 দিই, তাহলে আমরা কি পাবো? অবশ্যই আমরা কি পাবো? সুন্দরভাবে এখানে ইথাইল ক্লোরাইড পাবো বি নাম্বারটায়। কারণ এই আর হচ্ছে, তুমি এখানে যে কয় কার্বন বিশিষ্ট নিবা, ইথাইল ক্লোরাইড পাবা। ইথাইল ক্লোরাইডকে যদি তুমি উডসে ফালাও, মানে সোডিয়াম ড্রাই ইথার দিয়ে ফালাও, তাহলে তুমি কি পাবা? দেন এই যে বিউটেন পাবা। মানে এখানে কার্বন সংখ্যা কয়টা? 2টা, অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা। বুঝতে পারছো? তাহলে তোমার উত্তরটা কি হবে? ডি নাম্বারটা হবে। উত্তরটা কি হবে? ডি নাম্বারটা হবে, ইথানল এবং ইথাইল ক্লোরাইড। উত্তরটা কি হবে? ডি হবে। সবাই বুঝতে পারছো? ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও ভাইয়াকে। ইথানল এবং ইথাইল ক্লোরাইড পাবে, হ্যাঁ? সবাই বুঝতে পারছো কিনা? ওকে, আসো আমরা পড়ায় ফিরি, হ্যাঁ? হোপফুলি তোমরা সবাই দেখতে পারতেছো। 6 নম্বর প্রশ্নটা, অ্যালকাইল হ্যালাইডকে সায়ানাইড দ্বারা প্রতিস্থাপন করলে, এটা প্রতিস্থাপন হবে, বানানটা ভুল দেওয়া আছে, হ্যাঁ? এটা কি হবে? প্রতিস্থাপন, প্রতিস্থাপন, প্রতিস্থাপন হবে, হ্যাঁ, প্রতিস্থাপন। প্রতিস্থাপন ঘটালে কি হবে? আচ্ছা, কার্বন সংখ্যা, একটি কার্বন কমে যাবে। আগে বিক্রিয়াটা দেখি। ধরো অ্যালকাইল হ্যালাইড আমরা পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করলাম, ঠিক আছে? ধরো সিলভার সায়ানাইড হইতে পারে, পটাশিয়াম, মানে যে কোনো একটা ধাতব সায়ানাইড দ্বারা বিক্রিয়া করালাম। ধরো সিলভার সায়ানাইড দিলাম, সিলভার সায়ানাইড সবচেয়ে ভালো হবে। তো তখন কি হবে? আমাদের অ্যালকাইল সায়ানাইড তৈরি হবে, RCN তৈরি হবে, ঠিক আছে? আমাদের কি হবে? অ্যালকাইল সায়ানাইড তৈরি হবে, অর্থাৎ RCN তৈরি হবে এখানে। তো আমরা RCN তৈরি করলাম, সাথে কি তৈরি হবে আমাদের বলতো? RCN যে তৈরি হইলো, সাথে কি তৈরি হবে আমাদের? সাথে হচ্ছে আমাদের সিলভার ক্লোরাইড তৈরি হবে। তো মেইন জিনিস হচ্ছে অ্যালকাইল সায়ানাইডটা। এখানে কি ঘটনাটা ঘটতেছে? ধরো এখানে 2 কার্বন বিশিষ্ট আমি অ্যালকাইল হ্যালাইড দিলাম, CH3CH2Cl, ওকে। এখানে আমি সিলভার সায়ানাইড দিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে? CH3CH2HCN, কার্বনটাকে আমি ভেঙে লিখি C ট্রিপল বন্ড N, বুঝে গেছে? C ট্রিপল বন্ড N। তো এখানে টোটাল কয়টা কার্বন? 1 2 3টা। আগে কয়টা কার্বন ছিল? মেইন যে যৌগটা ছিল 2টা কার্বন ছিল। এইখানে কার্বন কয়টা হয়ে গেছে? এইখানে কার্বন হয়ে গেছে 3টা। তাহলে কার্বন সংখ্যা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। দেখো আমাদের কি হয়েছে? অ্যালকাইল সায়ানাইডে
এটা তো কি তৈরি হয়েছে, এটা একটা অ্যালকাইল সায়ানাইড তৈরি হয়েছে না, আরসিএন। তাহলে দেখো আইসোসায়ানাইড হবে না, অ্যালকাইল সায়ানাইডে একটি কার্বন হ্রাস পায়, হ্রাস তো পায় না, তো এটাও উত্তর না। আইসোসায়ানাইডে একটি কার্বন হ্রাস পায় না, আইসোসায়ানাইড তৈরি হয়নি, আমাদের কি তৈরি হয়েছে, অ্যালকাইল সায়ানাইড তৈরি হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই আইসোসায়ানাইড কোনটা, আইসোসায়ানাইড হচ্ছে আর এন সি, ওইটা কেমন দেখতে দেখো, আর এন ডাবল বন্ড সি, এটাকে বলা হয় আইসোসায়ানাইড, এটাকে কি বলা হয়, আইসোসায়ানাইড। ওকে, আর এখন যেটা দেখছি আমরা অ্যালকাইল সায়ানাইড। সো এই অ্যালকাইল সায়ানাইডে কি হচ্ছে, আমাদের একটা কার্বন কি বাড়ছে না, সো অ্যালকাইল সায়ানাইডে একটা কার্বন, একটি কার্বন বৃদ্ধি পায়, অ্যালকাইল সায়ানাইডে কি হচ্ছে, একটি কার্বন আমাদের বৃদ্ধি পাচ্ছে। সো সবার মাথায় কি ঢুকছে, সবার মাথায় কি ঢুকছে, অ্যালকাইল সায়ানাইডে একটি কার্বন আমাদের বৃদ্ধি পাইছে। সো পরেরটা যদি দেখি, পরেরটা যদি দেখি আমরা, পরেরটা দেখি, আসো পরেরটা যে বলছে গ্রিগনার্ড বিকারক কোনটি, এখানে কি বলছে তোমাদেরকে, গ্রিগনার্ড বিকারক কোনটি। আমরা জানি গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি, তোমরা একটু বলো তো গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি। গ্রিগনার্ড বিকারক জিনিসটা হচ্ছে সেই জিনিস, ঠিক আছে, যেটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। খেয়াল করো গ্রিগনার্ড বিকারক কোনটাকে বলি আমরা, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা কি বলি, গ্রিগনার্ড বিকারক বলি। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা কি বলি, গ্রিগনার্ড বিকারক বলি, তাই না। সো এখন দেখো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কোনটায় আছে, দেখো এই যে বি নাম্বার অপশনটা যেটা দেখতেছো, এখানে ম্যাগনেসিয়াম মূলকও আছে, অ্যালকাইল মূলকও আছে, হ্যালাইড মূলকও আছে, তিনটা মূলকই আছে। সো অ্যান্সার কি, বি নাম্বারটা হবে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তিনটাই হবে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। তারপর দেখো পরেরটা, মেডিকেল যাদের টার্গেট, দেখো ট্রাইক্লোরোমিথেন, ঠিক আছে, এটাকে কি বলা হয়, ট্রাইক্লোরোমিথেন আসলে কি জিনিস, এটা হচ্ছে মেইনলি হচ্ছে ক্লোরোফর্ম, দেখো সিএইচ সিএল থ্রি, এটাকে বলা হয় ট্রাইক্লোরোমিথেন, ঠিক আছে, বা এটা সাধারণ সংকেত হচ্ছে সিএইচ এক্স থ্রি, সিএইচ এক্স থ্রি, সবাই সঠিক উত্তর দিচ্ছে যে এটা হচ্ছে চেতনানাশক। ওকে নাইস, এটা কি উত্তরটা হচ্ছে চেতনানাশক, উত্তরটা কি ভাই, চেতনানাশক, ট্রাইক্লোরোমিথেন উত্তরটা হচ্ছে চেতনানাশক, ক্লোরোফর্ম, হ্যাঁ, এইটার বাংলা নাম কি, এটার মানে বাণিজ্যিক নাম হচ্ছে ক্লোরোফর্ম। আচ্ছা এখন কিন্তু ক্লোরোফর্ম আর ব্যবহার করা হয় না, ক্লোরোফর্মের পরিবর্তে ফ্লুথেন ব্যবহার করা হয়, হ্যাঁ, এইটার পরিবর্তে, পরিবর্তে কি ব্যবহার করা হয়, এইটার পরিবর্তে হচ্ছে ফ্লোথেন ব্যবহার করা হয়। ফারজানা উত্তর দিছে বি। ওকে নাইস, এটার পরিবর্তে কি দেওয়া হয়, ফ্লোথেন ব্যবহার করা হয়, ফ্লোথেন, হ্যাঁ, এটার পরিবর্তে ফ্লোথেন ব্যবহার করা হয়। নাইস, এই প্রশ্নটা আমরা সময় নষ্ট না করি, পরের প্রশ্ন যাই। আচ্ছা 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি, এটা দুই জায়গায় আসছে, বোর্ডেও আসছে। 2 ডিগ্রি অ্যালকোহল কোনটাকে বলবো বলো তো তোমরা, এ বি সি আর ডি, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল কোনটাকে বলবা। ওকে, সিরাজুম মনিরা বলছে বি, চিন্ময় চন বি, তরিকুল ইসলাম তুহিন ইসলাম বি, সুমন বলছে বি। ওকে, দেখো যে কার্বনের সাথে কার্যকরী মূলক আছে সেখানে যদি দুইটা অ্যালকাইল মূলক থাকে, দুইটা হাত মানে দুইটা অ্যালকাইল মূলক, হ্যাঁ, সেটাকে বলা হয় 2 ডিগ্রি। ওকে, এই যে এটা একটা হাত আছে তাহলে এটা কি 1 ডিগ্রি, এটা তিনটা হাত আছে এটা কি 3 ডিগ্রি, বুঝে গেছে, অনেকবার পড়াইছে এটা তোমাদের। এটা কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড মানে সি ডাবল এইচ মূলক, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, পরেরটাই যাই আমরা। দেখো কোনটি প্রাইমারি অ্যালকোহল মূলক, কি বলছে, কোনটি প্রাইমারি অ্যালকোহল মূলক, কোনটি প্রাইমারি অ্যালকোহল মূলক, বুঝতে পারছো, প্রাইমারি অ্যালকোহল কোনটা বলো তো তোমরা, কোনটাকে বলবা তোমরা প্রাইমারি, এইবার উত্তরটা দাও। সিরাজুম মনিরা বলছে ডি। ওকে, সিরাজুম মনিরা উত্তর দিয়েছে ডি, বাকিরা উত্তর দাও। সুমন টি বলছে সি, সুমনের ভুল হয়েছে। দেখো এটা শুধু অ্যালকোহল, এই যে এই প্রশ্নটা সবাই অনেক ভুল করে, এটা অ্যালকোহল শুধু, ঠিক আছে, এটাও অ্যালকোহল, কোনো পার্থক্য নাই, এটা হচ্ছে অ্যালকোহল না, এটাকে বলা হয় হাইড্রক্সিল মূলক, এই মূলকটা কি হাইড্রক্সিল মূলক, ঠিক আছে, হাইড্রক্সিল মূলক, হ্যাঁ, এটাকে কি বলা হয় হাইড্রক্সিল মূলক বা হাইড্রক্সিল রেডিক্যাল। বাট এইটা যে কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপ থাকবে মাস্ট, সেখানে যদি একটা অ্যালকাইল গ্রুপ থেকে, দেখো এই একটা হাত আছে, তখন তাকে বলা হয় প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল।
এইখানে দেখো দুইটা হাত আছে, একটা দুইটা, যে কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপটা আছে। তো এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। সো এগুলো প্যাচ লাগানো যাবে না। নুসরত জাহান মনি বলছে বি, আসলে বি না, উত্তর উত্তর হচ্ছে ডি হবে। আচ্ছা, তারপরে আসো, আমি তোমাদের এটাও পড়াইছিলাম, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল যে অনুসারে শ্রেণী বিভক্ত হয়েছে সেটি কি? কোন অনুসারে শ্রেণী বিভক্ত হয়েছে বা কোন অনুসারে সাজানো হয়েছে? তো তোমরা এটার উত্তর দাও, কিভাবে সাজানো হয়েছে? বলো কিভাবে সাজানো হয়েছে। ওয়েব অ্যাপে যারা আছো সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও, সবাই। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, সেটা হচ্ছে হাইড্রক্সিল মূলকের অবস্থান অনুসারে, অবস্থান অনুসারে, বুঝতে পারছো? হাইড্রক্সিল মূলকের অবস্থান অনুসারে। পরের প্রশ্নটা দেখি, কোনটি মিথাইল কার্বিনল? দেখো মিথাইল কার্বিনল মানে কি, দেখো মিথাইল কার্বিনল, সবাই একটু উত্তর দাও, সবাই উত্তর দাও। মিথানল মানেই হচ্ছে মিথাইল কার্বিনল, হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখবে তোমরা। মিথানল মানেই হচ্ছে মিথাইল কার্বিনল, মিথানল মানেই হচ্ছে মিথাইল কার্বিনল, হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখবে তোমরা। মিথানল মানেই হচ্ছে মিথাইল কার্বিনল, হ্যাঁ। ওকে, ডান। সামনে যাই আমরা, সামনে যাই। মিথানল মানেই হচ্ছে মিথাইল কার্বিনল। ওকে, আচ্ছা, কোন অ্যালকোহলটি সাধারণত প্রস্তুত প্রণালী, ঠিক আছে, সাধারণ প্রস্তুত প্রণালী কোন অ্যালকোহলটি? একটু দেখো, সাধারণভাবে প্রস্তুত করা যায় কোন অ্যালকোহলটি? সাধারণ প্রস্তুত প্রণালী, সাধারণভাবে প্রস্তুত করা যায় কোনটা ল্যাবরেটরিতে? সেটা হচ্ছে লুকাস বিকারক দ্বারা। ল্যাবরেটরিতে যেটা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে লুকাস বিকারক দ্বারা, মানে রুম টেম্পারেচারে। ল্যাবরেটরিতে হিটই দেওয়া লাগে না, লুকাস বিকারক দিয়ে তুমি যখন 3 ডিগ্রি অ্যালকোহলকে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, এখানে যখন লুকাস বিকারক দিয়ে দিবা, জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl দিয়ে দিবা, মনে আছে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl যদি দিয়ে দাও, একটু দেখো, ঠিক আছে। ফারজানা ইসলাম ফারহানা, লাইফ ক্লিয়ার না? আমি তো দেখতেছি ক্লিয়ার আছে, ঠিক আছে, তোমার হয়তোবা নেট প্রবলেম ফারজানা। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি লুকাস বিকারক দিয়ে দাও রুম টেম্পারেচারে, মানে কক্ষের যে তাপমাত্রা, সেটা কি হবে? সাথে সাথে অ্যালকোহল তৈরি হয়ে যাবে, ঠিক আছে, সাথে সাথে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। এটাও 3 ডিগ্রি অ্যালকোহলই হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশন, এই জিনিসটা একটু মাথায় রেখো তো। 3 ডিগ্রি হ্যালোজেনো অ্যালকেনের আদ্র বিশ্লেষণ, উত্তরটা কি? এ নাম্বারটা, 3 ডিগ্রি হ্যালোজেনো অ্যালকেনের আদ্র বিশ্লেষণ, 3 ডিগ্রি হ্যালোজেনো অ্যালকেনের আদ্র বিশ্লেষণ, মাথায় রাখবে, হ্যাঁ। আচ্ছা, পরেরটা দেখো, 14 নম্বর প্রশ্ন। ইথাইল আয়োডাইড, দেখো ইথাইল আয়োডাইড, CH3 CH2 I, ইথাইল আয়োডাইড 14 নম্বর, হ্যাঁ। জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যাকোয়াস, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াসের সাথে বিক্রিয়ায় কি তৈরি হবে বলতো? পটাশিয়াম, আমরা বলছিলাম জল থেকে নল তৈরি হয়, অলওয়েজ পড়াইছি তোমাদেরকে, কি হয়? জল থেকে নল তৈরি হয়, মনে আছে তোমাদের? জল থেকে নল তৈরি হয়, অলওয়েজ পড়েছি, অলওয়েজ জল থেকে নল তৈরি হয়। অর্থাৎ এটা ইথাইল হ্যালাইড বা ইথানল, ইথাইল অ্যালকোহল, হ্যালোজেনো ইথেন ছিল, এটা কি তৈরি হবে? ইথানল তৈরি হবে। অর্থাৎ উত্তরটা কি? CH3 CH2OH, জল থেকে নল তৈরি হয়, তো এটা কি তৈরি হচ্ছে? ইথানল তৈরি হয়েছে। দেখো কত সহজ প্রশ্ন, কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটি 1617-এ। কতটা সহজ প্রশ্ন হইতে পারে, একটা জিনিস খেয়াল করো, কতটা সহজ। অ্যালকোহলের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? দেখো, অ্যালকোহল এর সাথে কার বিক্রিয়া? গ্রিগনার্ড বিকারক, বলো তো কি তৈরি হবে? তোমার গ্রিগনার্ড বিকারক, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, কি তৈরি হবে? আমরা বলছিলাম না RH তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে, মনে আছে তোমার? অ্যালকেন তৈরি হবে, হ্যাঁ। ফেসবুকে ফারজানা ইসলাম ফারহানা, ভালো করতেছো তুমি, হ্যাঁ। বাকিরা উত্তর দিও, বাকিরা উত্তর দিও, এটা কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। অ্যালকোহলের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে, অলওয়েজ মাথায় রাখবে, ইজি প্রশ্ন। তারপর দেখো, কার্বনিল যৌগের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় কোন ধরনের যৌগ পাওয়া যায়? এটা ঠিক করো, এগুলো সব রোটেট হয়ে গেছে।
কার্বিনল যৌগের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় কোন ধরনের যৌগ উৎপন্ন হয়? আমি আবারও বলতেছি, কোন ধরনের যৌগ উৎপন্ন হয় কার্বিনল যৌগের সাথে? কার্বিনল যৌগ মানে কি? অ্যালডিহাইড বা কিটোন, ঠিক আছে? অ্যালডিহাইড অথবা কিটোন দুইটার সাথেই যদি গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া করো, সব ক্ষেত্রেই তো অ্যালকোহল তৈরি হয়, তাই না? আমরা পড়ছিলাম যদি হালকা অ্যালডিহাইড নেই তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল। যদি হালকা অ্যালডিহাইড মানে মিথানল ছাড়া বাদ বাকি যে অ্যালডিহাইড বা যে কিটোনই নেই না কেন, ধরো মিথানল ছাড়া যে কোনো অ্যালডিহাইড নিলে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। মিথানল তারপর আমি যদি হচ্ছে কিটোন নেই তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। সো একটু খেয়াল করো, আমি যদি মিথানল নেই তাহলে আমি 1 ডিগ্রি অ্যালকোহল পাইতাম। দেখো এখানে একটা অ্যালকাইল মূলক যুক্ত হবে, হ্যাঁ, CH2OH। আমি যদি এখানে ইথানল নিতাম, আমি বলছিলাম ইথানল বা প্রোপানল অন্য যে কোনো অ্যালডিহাইড নিলে এখানে কি গ্রিগনার্ড বিকারক ইউজ করলে এখানে কি তৈরি হবে? এখানে হচ্ছে আমরা বলছিলাম হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে? 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। আমি যদি হচ্ছে কিটোন নেই, খেয়াল করো আমি বলেছিলাম তোমাদেরকে, আমি যদি কিটোন নেই, আমি যদি কিটোন নেই এখানে যদি গ্রিগনার্ড বিকারক দেই তাহলে কি তৈরি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, তাই না? বলেছিলাম কিনা দেখো তো, কার্বন, অ্যালকোহল, একটা অ্যালকাইল মূলক আর দুইটা মিথাইল মূলক, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, হ্যাঁ। সো এই সব জায়গায় তো অ্যালকোহল তৈরি হচ্ছে। সো মেইন জিনিস কি, কার্বিনল যৌগই হোক হইলেই এটা কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। বুঝে গেছে? কার্বিনল যৌগ হইলে এটা কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। ওকে, পরের প্রশ্নে যাইতে পারি আমরা। আচ্ছা, গ্রিগনার্ড বিকারকের সাথে যেটির বিক্রিয়া দ্বারা টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করা যায়। তো আমি গ্রিগনার্ড বিকারকের সাথে কি ইউজ করলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে? তোমরা সবাই বলো। এখানে সিরাজুম মনিরা অলরেডি উত্তর দিয়েছে কিটোন। কিটোন ইউজ করলে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। কি ইউজ করলে? কিটোন যদি ইউজ করি, আমরা কি ইউজ করব? কিটোন ইউজ করব, হ্যাঁ। আচ্ছা, গ্রিগনার্ড বিকারকের সাথে যেটির বিক্রিয়ায় 3 ডিগ্রি অ্যালকোহল, আমরা কিটোন বিক্রিয়া করাইলে 3 ডিগ্রি অ্যালকোহল। পরের প্রশ্নটাই যাই। টু বিউটানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে কোনটি অধিক পরিমাণে উৎপন্ন হবে? মানে অধিক পরিমাণ মানে কি? মেজর প্রোডাক্ট বলছে, হ্যাঁ। আর আমরা সব সময় কি পড়ে আসছি? মেজর প্রোডাক্টই পড়ে আসছি, মাইনর প্রোডাক্টকে কিন্তু এত প্রায়োরিটি দেই নাই আমরা, হ্যাঁ। আমরা অলওয়েজ মেজর প্রোডাক্টেই পড়ে আসছি, মাইনর প্রোডাক্টকে কিন্তু আমরা প্রায়োরিটি দেই নাই। যেমন 2 বিউটানল, 1 2 3 4, এটা কি বিউটানল 2 মানে 2 নাম্বার কার্বন অ্যালকোহল মূলক, যেখান থেকে কাউন্ট করো না কেন, CH3 CH CH2 CH3, এটা তো বিউটানল 2। আমি কি ঠিক লিখছি ভাইয়েরা? একটু বলো। এইখানে যদি হচ্ছে আমি আমি এইখানে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিই তাহলে এটা কি হবে? একটা নিরোধন বিক্রিয়া হবে, তাই না? এটা কি হিসেবে কাজ করবে? নিরোধক রূপে কাজ করবে। নিরোধকের কাজ কি? নিরোধকের কাজ হচ্ছে পানি শোষণ করে নেওয়া। নিরোধকের কাজ কি? নিরোধকের কাজ হচ্ছে কি হিসেবে কাজ করবে? একটা নিরোধক হিসেবে কাজ করবে। তো নিরোধকের কাজটা কি? নিরোধকের কাজটা হচ্ছে পানি শোষণ করে নেওয়া, ঠিক আছে? পানি শোষণ করে নেওয়া, এটার কাজটা কি? পানি শোষণ করে নেওয়া, হ্যাঁ, পানি শোষণ করে নেওয়া, ঠিক আছে? পানি শোষণ করে নেওয়া। ওকে ওকে, খেয়াল করো। তো আমাদের কি হবে? এইখান থেকে একটা হাইড্রোজেন, হয়তো বা এইখান থেকে একটা হাইড্রোজেন যাবে আর এইখান থেকে একটা হাইড্রোজেন যাবে। কোন জায়গা থেকে হাইড্রোজেনটা যাবে তোমরাই বলো, ডানেরটা থেকে না বামেরটা থেকে? বলো তো, ঠিক আছে? ডান পাশেরটা থেকে নাকি বাম পাশেরটা থেকে? একটু বলো, কোন জায়গা থেকে হাইড্রোজেনটা যাবে, ডান পাশেরটা না বাম পাশেরটা? অবশ্যই ডান পাশেরটাই যাবে, যেখানে হাইড্রোজেন কম। যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে যাবে। এখন ডাবল বন্ডটা কি এইখানে তৈরি হবে, বুঝতে পারছো? অর্থাৎ আমাদের CH3 সি ডাবল বন্ড সি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে CH3, তো এটা কি তৈরি হবে? বিউটিন 2 বা 2 বিউটিন। উত্তরটা কি? ডি নাম্বারটা। এটাকে কি বলি আমরা? বিউটিন 2 বা 2 বিউটিন। পরের প্রশ্নটাই যাই আমরা। নিচের কোন যৌগ সহযোগে পাতন করে রেকটিফাইড স্পিরিট থেকে ইথানল পাওয়া যায়? রেকটিফাইড স্পিরিট থেকে ইথানল কিভাবে পাওয়া যাবে বলো তো?
মেডিকেল যাদের টার্গেট, এই ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। সো একটু এক্সপ্লেনেশনটা দেই। রেকটিফাইড স্পিরিট যেটা আছে, রেকটিফাইড স্পিরিট তো একটা অ্যালকোহলের সংযুক্তি, তাই না? রেকটিফাইড স্পিরিটকে তুমি যদি 78.3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করো, এত টেম্পারেচারে যদি হিট করো ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডটাও কিছুটা নিরোধক রূপে কাজ করে, হ্যাঁ, এত পপুলার না। এটা উপস্থিতিতে যদি পাতন করো তাহলে হচ্ছে তুমি 99.5% বিশুদ্ধ, মানে পরম অ্যালকোহল যেটা, 99.5% বিশুদ্ধ অ্যালকোহল পাবা। অ্যালকোহল পাবা, এটাকে কি বলা হয়? পরম অ্যালকোহল। সো অ্যান্সারটা কি? ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড। অ্যান্সারটা কি? ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটাকে ভাইয়া কি বলছিলাম বলতো? এই গ্যাসটার নাম কি? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটাকে কি বলা হয় বলতো? এই গ্যাসটার একটা নাম বলছিলাম, তোমরা একটু কমেন্টে জানাও। এটাকে ওয়াটার গ্যাস বলা হয়, ওয়াটার গ্যাস। হ্যাঁ, এটাকে কি বলা হয়? ওয়াটার গ্যাস। বুঝতে পারছো? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এই কি বলা হয়? ওয়াটার গ্যাস। সো এই যে ওয়াটার গ্যাস যেটা আছে, এই ওয়াটার গ্যাসকে তুমি যদি হিট করো তাহলে তুমি কি পাবা বলো তো? ওয়াটার গ্যাস থেকে আমরা কি তৈরি করছিলাম লাস্ট ডেতে? মিথানল তৈরি করছিলাম না? দেখো সুন্দরভাবে লিখে দিছিলাম, ওয়াটার গ্যাস থেকে আমরা কি তৈরি করছিলাম? মিথানল তৈরি করছিলাম। ঠিক আছে, অ্যালকোহলের শিল্প উৎপাদন করাইছিলাম, মানে ইন্ডাস্ট্রিতে কিভাবে অ্যালকোহল তৈরি করা হয়। তোমাদেরকে কি উৎপাদন করাইছিলাম? অ্যালকোহলের শিল্প উৎপাদন করাইছিলাম, মানে ইন্ডাস্ট্রিতে কিভাবে অ্যালকোহল তৈরি করা হয়। আচ্ছা, পরের প্রশ্নটায় যাই। ফরমালিন কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা মেডিকেলেও আসে। ঠিক আছে, ফর্মালডিহাইড চিনো তো? এটা ছোটবেলায় পড়ছো। ঠিক আছে, ফর্মালডিহাইড, HCHO। তো এই ফর্মালডিহাইড যেটা আছে, এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। ঠিক আছে, এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলা হয়? 40% জলীয় দ্রবণকে কি বলা হয়? ফরমালিন। হ্যাঁ, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলা হয়? ফরমালিন বলা হয়। ওকে, আচ্ছা তারপরে আসো, দেখো C6H12O6 এটা কি? গ্লুকোজ না? বলছিলাম না অনেকবার পড়ানোর সময় তোমাদেরকে। ঠিক আছে, গ্লুকোজ। ভাই ওয়াটার গ্যাস আর সিন গ্যাস কি সেম? না, সিন গ্যাসটা হচ্ছে সিনথেটিক গ্যাস, যেটা সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস 3 মোল হাইড্রোজেন, এটাকে বলা হয় সিনথেটিক গ্যাস। ঠিক আছে, এটাকে কি বলা হয়? সিনথেটিক গ্যাস। সিনথেটিক গ্যাস, বুঝতে পারছো সিরাজুম মনিরা? এটাকে কি বলা হয়? সিনথেটিক গ্যাস। এটাকে বলা হয় সিনথেটিক গ্যাস। আচ্ছা, আর কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেনকে তোমার বলা হয় হচ্ছে প্রোডিউসার গ্যাস। কি বলা হয়? প্রোডিউসার গ্যাস। তো এগুলো পরীক্ষায় প্রায়ই আসে। ঠিক আছে, আর হাইড্রোজেন থাকলে কি বলা হয়? হাইড্রোজেন থাকলে তো ইয়াই বলা হয়। বুঝতে পারছো? হাইড্রোজেন থাকলে ইয়াই বলা হয়। ওকে, ঠিক আছে। বুঝতে পারছো সিরাজুম মনিরা? একটু জানাও তো। গ্লুকোজ, গ্লুকোজকে আমরা কোন এনজাইম ব্যবহার করলে, এখানে কোয়েশ্চেন মার্ক মানে কি? একটা এনজাইম ইউজ হবে। হ্যাঁ, এনজাইম ইউজ হবে। এখানে কি ইউজ হবে? একটা এনজাইম ইউজ হবে। কোয়েশ্চেন মার্ক মিন্স হচ্ছে এখানে একটা এনজাইম ইউজ হবে, এনজাইম। তো আমি গতবার পড়ানোর সময় তোমাদেরকে অনেকবার বলছিলাম যে এনজাইম গুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাইয়া, অনেকবার বলছিলাম যে এনজাইম গুলো পড়া লাগবে। তো তোমরা একটু বলো কোন এনজাইমটা ব্যবহার করা হবে? গ্লুকোজ থেকে আমরা কি তৈরি করছি? এখানে ইথানল তৈরি করছি, তাই না? গ্লুকোজ থেকে ইথানল তৈরি করছি। সো গ্লুকোজ থেকে ইথানল তৈরির ক্ষেত্রে আমরা কোন এনজাইমটা ব্যবহার করি? তোমরা একটু বলো।
উত্তরটা দাও, সবাই একটু উত্তর দাও। সিরাজুম মনিরা বলছে এ, বাকিরা বলো বাকিরা কি হবে। এটা হচ্ছে জাইমেজ এনজাইম তৈরি হবে। আচ্ছা, তারপরে কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ইথানলে পরিণত হয়? উত্তর হচ্ছে জাইমেজ। একই প্রশ্ন। তারপর দেখো ফার্মেন্টেশনের মাধ্যমে, ফার্মেন্টেশন মানে কি আমরা বলছিলাম গাজন প্রক্রিয়া, মনে আছে? গাজন, গাজন বা পচানো। তো কোনটা তৈরি হয়? আমরা দেখছিলাম ইথানল তৈরি করছিলাম। ফার্মেন্টেশনের মাধ্যমে আমরা কি তৈরি করছিলাম? ইথানল তৈরি করছিলাম। হ্যাঁ, একদম সিম্পলেস্ট, ইথানল তৈরি করছিলাম। ফার্মেন্টেশনের মাধ্যমে আমরা ইথানল তৈরি করছিলাম। তো নিচে চলে গেছে। তারপর আসো 25। এই প্রশ্নটা বলো, 95.6% ইথানল, 4.4% পানি, এটাকে কি বলা হয় বলো তো? কোন পাতন প্রক্রিয়ায় তৈরি করা হয়? এটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে তৈরি করা হয়। কিসের মাধ্যমে? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন। তোমরা গুণগত রসায়নে পড়ছো পাতন, আংশিক পাতন, সঞ্জয় দাদা পড়াইছিল তোমাদেরকে। হ্যাঁ, ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে। আচ্ছা, পরেরটা যদি দেখো, রেকটিফাইড স্পিরিট এর স্ফুটনাঙ্ক কত? আমরা একটু আগেই দেখছি রেকটিফাইড স্পিরিটকে আমরা যদি 78.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করি ইন প্রেজেন্স অফ কার উপস্থিতিতে? ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি পাই? সেক্ষেত্রে আমরা হচ্ছে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে গিয়ে আমাদের পরম অ্যালকোহল বা 99.5% অ্যালকোহল পাই। সো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে একদম সিম্পলেস্ট, 78.1 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ইথানলের স্ফুটনাঙ্ক কত বলো তো? ইথানল, দেখো এটা তোমাকে কনফিউজ করতেই পারে। রেকটিফাইড স্পিরিটের মধ্যেই কিন্তু ইথানল থাকে। হ্যাঁ, রেকটিফাইড স্পিরিটের ভিতরেই কিন্তু ইথানল থাকে। হ্যাঁ, রেকটিফাইড স্পিরিটের ভিতরেই ইথানল থাকে, অর্থাৎ 78 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। বুঝতে পারছো? রেকটিফাইড স্পিরিটের সংযুক্তিটা তুমি যদি দেখো, ওইখানেই কিন্তু ইথানল আছে। হ্যাঁ, পরেরটা দেখো, নিচের কোনটি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণে ব্যবহার করা হয়? দেখো কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সিকের ওয়েটে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, মেডিকেলে আসছে, মানে মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বোর্ড সব জায়গায় ইম্পর্টেন্ট প্রশ্ন। কি? লুকাস বিকারক 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণও বলতে পারো, আবার শনাক্তকরণের জায়গায় পার্থক্যকরণ হিসেবেও আসতে পারে। শনাক্তকরণ না দিয়ে এখানে পার্থক্যকরণও বলতে পারে। তোমাকে প্রশ্নে কি বলতে পারে? পার্থক্যকরণও বলতে পারে। শনাক্তকরণ না বলে পার্থক্যকরণও বলতে পারে। অর্থাৎ জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl এর মিশ্রণ, এই বিকারকটাকে কি বলা হয়? লুকাস বিকারক বলা হয়, লুকাস বিকারক। সো এখানে যত কনসেন্ট্রেটেড এর মান পেস্টা দেয় নেই, কোন জায়গায় কিন্তু এখানে কনসেন্ট্রেটেড দিয়ে দিতে পারে বা এখানে গাঢ় দিয়ে দিতে পারে। এই প্রশ্নটা অনেকভাবে ঘুরায় পেঁচায় আসে, অনেকভাবে ঘুরায় পেঁচায় আসে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো 5 স্টার দিয়ে রাখতে পারো। আচ্ছা, কোনটি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণের সাথে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে? কোনটি গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণের সাথে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে? ঠিক আছে, কোনটা বলো তো? আমরা দেখছি কোন অ্যালকোহলটা সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে। একটা জিনিস খেয়াল করছো, আমরা জানি 3 ডিগ্রি অ্যালকোহলটা। এখন অপশনগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করো। সাস্টে আসছে, তোমরা জানো সাস্টের প্রশ্ন সবচেয়ে কঠিন প্রশ্ন হয়, সবচেয়ে কঠিন প্রশ্ন হয়। বাট এটা যারা না পড়ে তাদের কাছে কঠিন। আমি আবারও বলতেছি, যারা না করে তাদের কাছে কঠিন, অন্যদের কাছে এটা কঠিন না, অন্যদের কাছে এটা কঠিন না। বুঝে গেছে? এখন একটু খেয়াল করো, অনেকে এ বলছো, অনেকেই এ বলছো, বাট উত্তরটা তো এ না। দেখো এটাকে আমি ভাঙ্গাই না, কি হয় দেখো, CH
OH CH3, তারপরে কি আছে, একটা কার্বন আছে, এই কার্বনের সাথে দুইটা মিথাইল মূলক আছে, দেন এইটা। দেখো এটা কয় ডিগ্রি তোমরা বলো তো? এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কয় ডিগ্রি অ্যালকোহল? এটা 2 ডিগ্রি। 2 ডিগ্রি কিভাবে? দেখো এই একটা অ্যালকাইল মূলক, এই পুরোটা একটা অ্যালকাইল মূলক। কারণ কি, যে কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপটা আছে ওই কার্বনের সাপেক্ষে চিন্তা হবে। আচ্ছা, এখন দেখো এটা কি হবে, সি নাম্বারটা যদি দেখি আমরা, সি নাম্বারটা দেখো এই কার্বনটার সাথে অ্যালকোহল গ্রুপ, তার সাথে আরেকটা কার্বন যুক্ত আছে, কারণ এই কার্বনের সাথে ডিরেক্ট অ্যাটাচ কোনটা, এইটা না? আমরা যে ক্লাসে পড়ছিলাম নামকরণের সময়, এই কার্বনের সাথে কয়টা অ্যালকোহল গ্রুপ আছে? 3টা। দেখো 1 2 3, একটা দুইটা তিনটা। অর্থাৎ যে কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপটা আছে, ঠিক আছে, যে কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপটা আছে তার সাথে, এখন দেখো এটা কি হইছে উত্তরটা? উত্তরটা হইছে না, এও না সিও না। এখন আসো বি নাম্বার অপশনটা দেখো। এখন দেখো বি নাম্বার অপশনটা, হ্যাঁ বি নাম্বার অপশনটা দেখো, এই কার্বনের সাথে একটা অ্যালকোহল গ্রুপ, অ্যালকোহল গ্রুপ। তারপরে দেখো এই কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ বাম পাশে, এই যে বাম পাশে। তারপর এই কার্বনের সাথে আরেকটা মিথাইল গ্রুপ, এই দিলাম আরেকটা মিথাইল গ্রুপ। তারপরে তুমি যদি আসো, তারপরে তুমি যদি আসো এই পুরো অংশটা, এই যে এই কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ নিয়ে নিছি আমি, আরেকটা মিথাইল গ্রুপ নিয়ে নিছি, একটা OH আছে, ঠিক আছে, OH টাও দিয়ে দিচ্ছি। তারপরে কি আছে, CH2 CH3 CH2 CH3। এখন তোমরা বলো উত্তরটা কি হবে? এটা কি 3 ডিগ্রি? দেখো 1, এই 2, এই 3, এটা 3 ডিগ্রি। এটা কি 2 ডিগ্রি? কারণ কি, এই পুরোটা, এই যে আগেরটা এ নাম্বার অপশন আর সি নাম্বার অপশন সেম, ঠিক আছে, এটা 1 ডিগ্রিও বলা যায়। এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। সি নাম্বারটা 1 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি? বি নাম্বারটা। বি নাম্বারটা 3 ডিগ্রি অ্যালকোহল। অ্যান্সারটা কি? বি নাম্বারটা। বুঝা গেছে? অ্যান্সারটা কি? বি নাম্বারটা। ওকে, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ডান? ডান সবাই? সো এইভাবে কিন্তু মার প্যাচ দিতে পারে। হ্যাঁ, শাস্ত্রের প্রশ্ন কেন কঠিন বলে, কারণ এটা বেসিক থেকে প্রশ্ন হয়, অপশন গুলা পেঁচানো হয়, প্রশ্ন সহজ কিন্তু। সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে মৃদু জারক হিসেবে কাজ করে। কি হিসেবে? মৃদু জারক হিসেবে কাজ করে, একটু মাথায় রাখবেন, মৃদু জারক। আচ্ছা, সিরাজুল মনিরা বলছো এটা আগের কোয়েশ্চেন অ্যান্সার। ওকে বাবা, বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। এখন দেখো ভাইয়ারা, এটা একটু উত্তর দাও। এটা কি হবে? এটা হচ্ছে অ্যালডিহাইড তৈরি করবে। কার্বন কয়টা আছে? একটা দুইটা। দেখো কার্বন সংখ্যা গুনবা শুধু, একটা দুইটা, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি হয়? ইথানল হবে। হ্যাঁ, মৃদু জারণ হইলে, মৃদু জারণ যদি করো তাহলে তুমি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়। আমরা পড়ছিলাম কার্বন সংখ্যা, অ্যালকোহলকে মৃদু জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে মৃদুচারণ করলে অ্যাসিড। পড়ছিলাম কিনা মনে আছে তোমাদের? সো একদম সিম্পল। পরেরটা দেখো, ইথানল বাষ্পকে, ইথাইল অ্যালকোহল বা ইথানল একই জিনিস, এটাকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত বিজারিত কপারের উপর চালনা করলে, হ্যাঁ এখানে কি বলছে, ইথানলকে কপারের উপর দিয়ে চালনা করলে কি হবে? এটা কপারের উপর দিয়ে যদি চালনা করো তাহলে কি হবে? ঠিক আছে, এটা কি মৃদুজারণ হবে না? কপার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কি হবে? মৃদুজারণ। এটাও কি হবে? মৃদুজারণ হবে। ঠিক আছে, ঠিক আছে, মৃদু জারক এরা। ঠিক আছে, তারপর দেখো এটা কি হবে, উত্তর হচ্ছে অ্যালডিহাইড হবে। সো অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড মিন্স কি? ইথানল। অ্যাসিটালডিহাইড মিন্স কি? ইথানল। হ্যাঁ, অ্যাসিটালডিহাইড মিন্স কি? ইথানল। উত্তর কি? এ নাম্বারটা, আগের মতোই। এখন তোমরা এখানে বলো, ইথানল থেকে, দেখো মেডিকেল আরেকবার আসছে, ইথানল থেকে ইথানল প্রস্তুতিতে যে ধাতু ব্যবহার করা হয়, কোন ধাতু ব্যবহার করা হয়? ইথানল থেকে ইথানল তৈরিতে কোন ধাতু তৈরি হয়, কোন ধাতু ব্যবহার? উত্তরটা হচ্ছে কপার হবে। একটু আগেই দেখছি কপার। ঠিক আছে, উত্তরটা কি হবে? কপার হবে। আচ্ছা, আজকের মতো এইখানে প্রশ্নগুলা শেষ, আলহামদুলিল্লাহ। সো আমি একটু আসতেছি তোমাদের কাছে, সমস্যা নেই। যাক, মানে আমি সরি, আসলে হচ্ছে ভাই এইভাবে পড়াইতে চাইনি তোমাদেরকে। আসলে শরীরে দাঁড়ায় থাকার এনার্জি থাকলে আমি যত কষ্ট হোক
ভাইয়া কিন্তু হচ্ছে চেষ্টা করতাম। ওকে, ভাইয়া চেষ্টা করতাম, শরীরে দাঁড়ায় থাকার যদি এনার্জি থাকতো, যত কষ্টই হোক ভাইয়া চেষ্টা করতাম যে তোমাদেরকে আজকে একটু মানে প্রপার ক্লাসের ফিল দিতে। আমি আগামী দিনে নতুন টপিক পড়াবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আজকে শেষ করতেছি এখানে।